লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান আর শিদাউন কোনোভাবে গার্ডিয়ানের হাত থেকে বেঁচে সেই ফরেস্টের ভেতর পালিয়ে যায়। আর এরপর তারা কিছুটা দিন সেই ফরেস্টের মধ্যেই ঘুরে সময় কাটায়। আর এই সময়ের মধ্যেই তাদের বন্ডিং অনেক ভালো হয়ে যায়। কিন্তু শিদাউন শুধু শাইয়ানকে তার ভাইয়ের মতোই ট্রিট করে, যার জন্য শাইয়ান ভেতরে ভেতরেই অনেক বেশি রেগে যায়, কিন্তু সে সামনাসামনি কিছুই বলতে পারে না। সবশেষে আমরা দেখেছিলাম গার্ডিয়ান একটা চাল্লার সাহায্যে শাইয়ানকে তার কাছে আসার জন্য মেসেজ পাঠায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইয়ান মেসেজ ফলো করে সেই প্লেসে চলে গেছে যেখানে তাকে আসতে বলেছিল। তখন সে আশেপাশে তাকিয়ে বলতে শুরু করে, আমি তো চলে এসেছি, কিন্তু ফ্রস্টার ফাদার কোথায়? সে যখন এই সব কিছু বলছিল তখনই গার্ডিয়ান ভুম করে পেছন থেকে চলে আসে। আর তার প্রেজেন্স ফিল করতেই শাইয়ানও সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই সে পেছনে ঘুরে বলে, কি হলো, আপনি হঠাৎ করে আমার সাথে এই সময় এখানে কেন দেখা করতে এসেছেন? আপনি কি জানেন না এই সময় আমরা শিদাউনের অনেক কাছে? যদি সে আমাদেরকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে কি ভাববে? এটা শুনে গার্ডিয়ান বলে, এই বিষয়ে তোমায় টেনশন করার কোনো দরকার নেই। যদি সে আমাদের আশেপাশে চলে আসে তখন আমি এরকম কিছু করব যার জন্য সে ভাববে যে আমি আশেপাশেই তোমাদেরকে খুঁজছিলাম আর তোমাকে দেখেই তোমাকে ক্যাপচার করে ফেলেছি। এর মানে সে আমাদেরকে দেখে শুধু এটাই ভাববে যে আমি তোমাকে কিডন্যাপ করেছি। এইসব শুনে শাইয়ান যখনই সেখানে কিছু বলবে তখনই গার্ডিয়ান তাকে সেখানেই থামিয়ে দেয় আর বলে, আমি এখানে তোমার কোনো অভিযোগ শোনার জন্য তোমাকে ডাকিনি। তুমি যা করার চেষ্টা করছো সেটা তুমি অনেক ধীরে ধীরে করছো। আমি তোমাকে আগেই অনেক সময় দিয়ে দিয়েছি। সত্যি আমি তো এটা বিশ্বাসও করতে পারছি না যে তুমি এত সময়েও একটা মেয়েকেই হ্যান্ডেল করতে পারছো না। সত্যি তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছো। এইসব শুনে শাইয়ান বলে, বাবা আপনি এইসব কি বলছেন? নিশ্চয়ই আপনি এটা জানেন যে শিদাউন কোনো সাধারণ মেয়ে না। এর জন্য তাকে পটানোটা অন্যান্য মেয়েদের থেকে অনেক বেশি কঠিন। এরপরও আমি আমার অর্ধেকের বেশি কাজ তো কমপ্লিটই করে ফেলেছি। তাই প্লিজ আপনি এই বিষয়ে অতটা অধৈর্য হয়েন না। এইসব বলে সে সেখানে ভাবছিল সত্যি এই বাস্টার্ড তার কাজ বের করে নেওয়ার জন্য কতটা অধৈর্য হয়ে গেছে। আমার তো জানা নেই যে সে কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক করেছে। এরপর সে কি করে এটা ভাবতে পারে যে এরকম এক মেয়েকে এত অল্প সময়ের মধ্যেই একটা মন পটিয়ে ফেলতে পারবে? কিন্তু না, যদি সে এভাবেই জিদ করতে থাকে তাহলে এটা আমার জন্যই অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তাই এখন আমায় সর্বপ্রথম তাকে শান্ত করতে হবে। এইসব ভেবেই সে সেখানে তাকে বুঝিয়ে বলতে শুরু করে যে আমি শিদাউনের চিন্তা ভাবনার সম্পর্কে প্রায় সবকিছুই বুঝে গেছি। তাই আমার মনে হয় না তাকে পটাতে আর বেশি সময় লাগবে। নিশ্চয়ই কিছু সময়ের মধ্যেই তাকে আমার পেছনে পাগল করে তুলবো। আর এরই সাথে আপনার কাজটাও খুব সহজেই কমপ্লিট করে ফেলবো। এতে করে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তাই প্লিজ আর একটু সময় দিন, নিশ্চয়ই ফলাফল অনেক ভালো আসবে। এইসব শুনে গার্ডিয়ান সেখানে অনেকটা রেগে বলে, হেই তুমি কি ভুলে গেছো যে আমার ইসরায়েল কি? আর আমি কি করে আমার কাজগুলো কমপ্লিট করি? কারণ আমি কিছুদিন যাবত দেখছি যে তুমি সেই মেয়ের পেছনে কুকুরের মতো ঘোরাঘুরি করছো আর তার পেছনে পেছনেই লেজ নাড়াচ্ছ। আর এই সব কিছুই এখন আমার সহ্যের বাইরে চলে গেছে। এইসব শুনে শাইয়ান সেখানে ভয়ে ভয়ে বলে, বাবা প্লিজ আপনি এখানে আমার সাথে এভাবে মজা করবেন না। এটা শুনে তো এইবার সে অনেক বেশি রেগে যায় আর বলে, কি এইসব কি আলতু ফালতু কথা বলছো? কেন তোমার এরকম কোনো মেয়ে চাই যে এটা জানে না যে তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? তাই আমার মনে হয় না এখন আর তাকে সুযোগ দেওয়ার কোনো দরকার আছে। তাই এখন আমার কথা কান খুলে শুনে নাও। নিশ্চয়ই সে অনেক অ্যারোগেন্ট একটা মেয়ে। এর জন্য আমি তাকে ধরে তার হাত পা ভেঙে ফেলবো আর এরই সাথে একটা খাঁচায় বন্দি করে ফেলবো। আর সেই খাঁচার মধ্যে তুমি আর সেই থাকবে। এর মানে সে যতটা সময় সেখানে থাকবে ততটা সময় সে শুধু তোমাকেই দেখবে আর অন্য কোনো পুরুষকেই দেখতে পাবে না। নিশ্চয়ই এভাবেই কিছুটা দিন তোমাদেরকে একসাথে রাখলে সে না চাইতেও তোমার প্রেমে পড়ে যাবে। তখনই সে শাইয়ানের কানের কাছে এসে এক স্কেরি ফেসের সাথে বলে, নিশ্চয়ই শিদাউন এখানে এত বেশি ভাব এই জন্য দেখাচ্ছে কারণ তার কাছে অনেক সুন্দর এক চেহারা আর অনেক সুন্দর এক বডি আছে।
এরই জন্য হয়তো সে এখানে এত বেশি ন্যাকামো করছে। তাই এখন আর এই সব কিছু আমার ভালো লাগছে না। তাই তোমার কি মনে হয়, যদি এখানে তুমি এই কাজটা করতে না পারো তাহলে এই সুযোগটা আমাকে দিয়ে দাও। অনেক সময় হয়ে গেছে যে আমি কোনো সুন্দরী মেয়েকে টেস্ট করিনি, তাই আমার মনে হয় সে এখানে আমার খেলার জন্য সব থেকে ভালো এক অবজেক্ট হবে। কারণ অনেক সময় হয়ে গেছে আমি এত সুন্দর কোনো মেয়েকে দেখিনি। আর যেহেতু এই সময় তুমিও তোমার কাজ কমপ্লিট করতে পারছো না, তাই আমার মনে হয় আমাকেই এই কাজটা কমপ্লিট করতে হবে। আর এর জন্য আমাকেই এটা মেক শিওর করতে হবে যে সে যেন আর কখনোই অন্য কোনো পুরুষের দিকে মাথা উঁচু করে না তাকায়। এই সব শুনে সাইয়ান একে তো অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই সে তার ফস্টার ফাদারকে ধাক্কা দিয়ে পেছনে সরে যায় আর বলে, না, আপনি এরকমটা করতে পারবেন না। তখনই সে সেখানে অনেক বেশি রেগে ভাবছিল, এই ফাকিং বাস্টার্ড এখানে এইসব কি আলতু ফালতু কথা বলছে। হঠাৎ করে তার এরকম রিয়েকশন দেখে গার্ডিয়ান তো সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, হেই, তুমি এই সব কিছুর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছ? এর মানে কি আমি এটা ধরে নেব যে তুমি আমায় এই কাজে বাধা দিতে চাচ্ছ? হঠাৎ করে তাকে সেখানে এত বেশি রাখতে দেখে সাইয়ানও সেখানে অনেকটা ঘাবড়ে যায়, আর এরই সাথে সে তার ফেসে এক ফেক স্মাইল এনে বলে, বাবা প্লিজ, আপনি এসব কি আলতু ফালতু কথা বলছেন? আমি কখনো এরকম কিছু করার কথাও ভাবতে পারি না। কিন্তু আমার মতে আপনার জন্য এরকম কিছু না করাটাই সব থেকে ভালো অপশন হবে। কারণ অনেকটা দিন তার সাথে ট্রাভেল করার পর আমি তার সম্পর্কে এতটুকু তো জানতে পেরেছি যে তার ইচ্ছা শক্তি অনেক বেশি দৃঢ়। তাই যদি সত্যি আপনি তার সাথে এরকম কিছু করার চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই একে তো সে আপনাকে মেনে নেবে না, আর দ্বিতীয়ত সে নিজের সাথে এরকম কিছু হওয়ার আগেই খুশি খুশি নিজেকে মেরে ফেলবে। আর যদি এরকমটাই হয় তাহলে নিশ্চয়ই আপনি যেই কাজের জন্য এখানে এসেছেন সেটা কখনোই করতে পারবেন না। এইসব শুনে গার্ডিয়ান সেখানে একটু চিন্তায় পড়ে যায়, আর এর সাথে সে সেখানে গম্ভীর ফেস বানিয়ে বলে, কেন কেন আমি এরকমটা করতে পারবো না? নিশ্চয়ই আমি করতে পারবো। নিশ্চয়ই তুমি এটা জানো যে আমি পয়জন আর মেডিসিনের উপর মাস্টারি হাসিল করে রেখেছি। আমার কাছে এরকম এক রেড পিল আছে যার কোনো টেস্ট, কালার, স্মেল কিছুই নেই। যদি কোনো কিছুর সাথে মিলিয়ে সেই পিলটা কাউকে দেওয়া হয় তাহলে কিছু সময়ের মধ্যেই সে এরকম এক স্টেটে চলে যাবে যেখান থেকে আবার তাকে নর্মাল হতে অনেকটা সময় লেগে যাবে। আর সেই সময়ের মধ্যেই আমি তার এরকম অবস্থা করব যার জন্য সে আর কখনোই নিজের এই অহংকার ধরে রাখতে পারবে না। তার সব অহংকার আমি একেবারে চুরচুর করে দেব। আর যখন এই সব কিছু হয়ে যাবে তখন আমি তাকে তোমার কাছে পাঠিয়ে দেব। এরপর নিশ্চয়ই সে আর কখনোই তোমাকে না করতে পারবে না। না চাইতেও তাকে তোমার সাথেই থাকতে হবে। এর মানে এখানে আমারও কাজ হয়ে যাবে আর তোমারও কাজ হয়ে যাবে। এইসব বলেই সে সেখানে জোরে জোরে পাগলের মতো হাসতে শুরু করে দেয়। তার এইসব কথা আর অ্যাকশন দেখে সাইয়ান তার প্রতিবাদ করার চেষ্টা করে, কিন্তু গার্ডিয়ান এক অ্যাটাকেই তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, ইউ বাস্টার্ড, আমার সামনে থেকে দূরে চলে যা। এটা বলেই সে সেখান থেকে হাসতে হাসতে শিদাউনকে খোঁজার উদ্দেশ্যে চলে যায়। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, ধুত্তরি, নিশ্চয়ই সে এই সময় শিদাউনকেই খুঁজতে যাচ্ছে। এর মানে সে যদি একবার শিদাউনকে খুঁজে বের করে ফেলে তাহলে আজ তার সাথে অনেক খারাপ কিছু হয়ে যাবে। এইসব বলেই সেও সেখান থেকে শিদাউনকে খোঁজার উদ্দেশ্যে দৌড়তে শুরু করে, আর এরই সাথে কিউনারকে সামন করে। আর যখনই কিউনার সামন হয় তখন সে সাইয়ানকে নিজেকে হিল করতে দেখে একটু টেনশনের সাথে জিজ্ঞেস করে, মাস্টার কি হয়েছে? আপনি কি ইনজার্ড হয়ে গিয়েছিলেন? এটা শুনে সাইয়ান বলে, কিউনার, এখানে তোমায় আমার সম্পর্কে ভাবার কোনো দরকার নেই, কারণ এখানে সেই সানওয়ে, সেই সান অফ বিচ, তাকে আমি আর হ্যান্ডেল করতে পারছি না। তাই যত দ্রুত সম্ভব তোমায় আমার সেই 3 মার্শাল আঙ্কেলের কাছে যেতে হবে, আর এরই সাথে তাদেরকে যত দ্রুত সম্ভব আমার কাছে নিয়ে আসতে হবে, নয়তো আজ এখানে অনেক বড় কোনো অঘটন ঘটে যাবে। এইসব শুনে কিউনারও সেখানে আর কোনো সময় নষ্ট না করে সেই 3 মাস্টারকে ইনফর্ম করার জন্য যেতে শুরু করে আর বলে, মাস্টার, আমি যত দ্রুত সম্ভব তাদেরকে এখানে নিয়ে আসব, কিন্তু আপনাকেও এখানে নিজের উপর বিশেষ খেয়াল রাখতে হবে। এটা শুনে সাইয়ান বলে, ঠিক আছে, যত দ্রুত সম্ভব তাদেরকে নিয়ে আবার আমার কাছে ফিরে আসো।
তখনই সে সামনেই ফরেস্টের মধ্যে অনেক বড় একটা ব্লাস্ট দেখতে পায়। এটা দেখে সে সেখানে অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে ধুত্তেরি, সে এত দ্রুতই তাকে খুঁজে বের করে ফেলেছে আর এরই সাথে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। না, এখন আর এইসব বিষয়ে ভাবলে চলবে না। এটা বলেই সে সেখানে তার রেইনবো স্কেপ টেকনিক ইউজ করে তাদের দিকে যেতে শুরু করে আর বলে, আমার মনে হয় না এই স্কিলটা শুধু মুক ইনসেক্টরের কাছেই আছে। তাই যদি আমি এখন এখানে এই স্কিলটা ইউজ করে তাদের কাছেও চলে যাই, এরপরও এখানে হয়তো আমার আইডেন্টিটি রিভিল হবে না আর তারা এটাও বুঝতে পারবে না যে আমি মুক ইনসেক্টর মেম্বার। আর এমনিতেও যদি এখানে সেই বাস্টার্ডের সাথে আমার লড়াই হয়, তাহলে আমায় না চাইতেও এই স্কিলটা ইউজ করেই সেখান থেকে পালাতে হবে। তখনই সিন শিদাউনের উপর শিফট হয়। এই সময় স্পষ্ট আমরা তার বডিতে পয়জন দেখতে পাচ্ছি। এরপরও সে সেখানে নিজের পরোয়া না করে অনেক বেশি রেগে বলে, শি সানওয়ে, বলো এখানে আসার আগে তুমি মাস্টার শ্যানসুর সাথে কি করেছো? এটা শুনে গার্ডিয়ান সেখানে এক ক্রিপি ফেস বানিয়ে হাসতে হাসতে বলে, কি নিজের এই অবস্থা হওয়ার পরও তুমি এখনো তার কথা ভাবছো? টেনশন করো না, এখনো আমি তার সাথে কিছুই করিনি। এর মানে সে এখনো ঠিক আছে। তখনই সে সেখানে তার ক্লোজ সাহায্যে পয়জন অ্যাটাক করে দেয় আর এরই সাথে হাসতে হাসতে বলে, আমার মনে হয় এখন এখানে তোমায় তাকে নিয়ে না ভেবে নিজের সম্পর্কেই ভাবা দরকার, কারণ তুমি তো এটা জানো যে আমার প্রতিটা অ্যাটাকই কতটা বিষাক্ত। আর অন্যদিকে আমরা দেখতে পাই শিদাউন তার সবগুলো অ্যাটাকই কোনো না কোনো ভাবে ডজ করে ফেলেছে, কিন্তু গার্ডিয়ান আসলে তার উপর অ্যাটাক করেনি, সে তো করেছিল মাটিতে অ্যাটাক। কারণ এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি শিদাউন যে গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে সেই পুরো গ্রাউন্ড ফেটে পয়জন রিলিজ হতে শুরু করে দিয়েছে। এটা দেখে যখনই শিদাউন সেই ব্লাস্ট থেকে বাঁচার চেষ্টা করে, তখনই গার্ডিয়ান তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এইবারও সে শিদাউনের উপর অ্যাটাক করেনি, সে এখানে অ্যাটাক করেছিল তার হাত থেকে তার শট ছোটানোর জন্য। আর যখনই শিদাউনের শট তার হাত থেকে ছুটে যায়, তখনই গার্ডিয়ান কোনো সময় নষ্ট না করে সেটা ক্যাচ করে ফেলে। আর এর সাথে সে সেখানে হাসতে হাসতে শিদাউনকে খোঁটা দিয়ে বলে, ও শিদাউন, দেখে তো মনে হচ্ছে আমার পয়জন তোমার বডির উপর এতটাই ইফেক্ট ফেলেছে যে যার জন্য তুমি নিজের শট ধরে রাখতে পারছো না। সে যখন এইসব কিছু বলছিল, তখনই কেউ পেছন থেকে অনেক জোরে আওয়াজ দিয়ে বলে, শি সানওয়ে, তোমার ধ্যান কোন দিকে? তুমি এই দিকে তাকাও। এটা শুনে সে সেখানে অনেক বেশি রেগে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি তার পেছনেই শাইয়ান চলে এসেছে। আর এরই সাথে সে বলে, কি হলো, তুমি এখনো কোন দিকে তাকিয়ে আছো? আমার দিকে তাকাও। এটা বলেই সে সেখানে তার এই ডিফিকাল্টি ডিমনিক টেকনিক অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য তার পুরো ধ্যান শিদাউনের উপর থেকে সরে যে শাইয়ানের উপর চলে আসে। আর সে এই সময় অনেক বেশি রেগে আছে। কিন্তু এর পরের মোমেন্টেই সে সেখানে অনেক বেশি রেগে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, হেই, তুমি হঠাৎ করে এইসব কি করছো? আর তুমি এই টেকনিক কোথা থেকে শিখেছো? আর এটা কেমন টেকনিক যার সাহায্যে তুমি আমার মাইন্ড ডাইভার্ট করে ফেলেছো? কারণ এখানে তো আমার ফুল ফোকাস শিদাউনের উপর ছিল, কিন্তু হঠাৎ করেই তোমার উপর চলে এসেছে। এটা কি করে করেছো? আর আমি এটা বুঝতে পারছি না যে তুমি হঠাৎ করে এই সব কিছু কেন করছো। এইসব শুনে শাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে, কি তার উপর কি আমার এই ডিফিকাল্টি ডিমনিক টেকনিকের কোনো ইফেক্টই পড়েনি? কিন্তু এটা কি করে হতে পারে? এটা তো ইম্পসিবল। তখনই গার্ডিয়ান আবার শিদাউনের দিকে ঘুরে বলে, কি হলো, এখন তুমি কেন কিছুই করতে পারছো না? আমি বুঝতে পেরেছি, এই সময় তোমার কাছে তোমার শট নেই। নিশ্চয়ই এরই জন্য তুমি এখানে পুরোপুরি অকেজ হয়ে গেছো, তাই না? সে যখন এইসব কিছু বলছিল, তখনই তার পেছন থেকে অনেকগুলো স্কেলেটন তার উপর অ্যাটাক করে দেয়, যার জন্য তার হাত থেকে শিদাউনের শট ছুটে যায়। তখনই আমরা দেখতে পাই এই স্কেলেটন অ্যাটাক শাইয়ান করেছিল। সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, সিস্টার শিদাউন, যত দ্রুত সম্ভব এখান থেকে পালাও। আর এখানে তাকে এভাবে ইন্টারফেয়ার করতে দেখে গার্ডিয়ান সেখানে অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুমি আবার।
আর অপর পাশে শ্রীদাউনের শট ঘুরতে ঘুরতে তার হাতে চলে যায়। আর শট পাওয়ার সাথে সাথে সে প্রথমে নিজেকে মুক্ত করে, আর এরই সাথে সে সেখানে তার এক শট টেকনিক পারফর্ম করে, যার জন্য তার চোখ গ্লো করতে শুরু করে দেয়। আর এর সাথে সে সেখানে তার ফুল পাওয়ার ইউজ করে সেই একই স্কিল সেলেস্টিয়াল ইন্টারভেনশন শট টেকনিক অ্যাক্টিভেট করে। আর এরই সাথে আমরা দেখতে পাই এই স্কিলের জন্য তার বডি থেকে যেই অরা রিলিজ হচ্ছিল সেই অরাতেই আশেপাশের গ্রাউন্ড সহ অনেকটা জায়গা ডিস্ট্রয় হয়ে যায়। এইসব দেখে গার্ডিয়ান সেখানে অনেকটা রাগের সাথেই শক হয়ে বলে, কি এতদিন আমার পয়জনের কন্টাক্টে থাকা সত্ত্বেও তোমার কাছে এখনো এত এনার্জি বেঁচে আছে, যার সাহায্যে তুমি এখানে এত পাওয়ারফুল এক টেকনিক ইউজ করতে পারছো। এটা বলেই সে সেখানে তার গ্রিন পয়জন ওয়ার্ল্ড নামের এক অ্যাটাক তার উপর করার জন্য তৈরি হয়ে যায়। আর এই অ্যাটাকের জন্য তার হাতেও একটা গ্রিন পয়জনের গোলা ক্রিয়েট হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পারি যখনই সে তার উপর অ্যাটাক করবে তখনই পেছন থেকে আবার অনেক বড় একটা স্কেলেটন তার উপর অ্যাটাক করে দেয়, যার জন্য সে এখানে আবার ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আর এরই সাথে তার সেই অ্যাটাকটাও অকেজো হয়ে যায়। এই জিনিসটা দেখে তো সে এখানে এইবার অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে পেছনে ঘুরে সাইয়ানের উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে ভাবতে শুরু করে, না জানে কিভাবে এই বাস্টার্ড এরকম এক সাইকিক টেকনিকের উপর মাস্টার করে রেখেছে। আর এখানে তার ক্রিয়েট করা ভূতগুলো ক্রমাগত আমার ইন এনার্জি অ্যাবজর্ব করছে, আর এরই সাথে আমাকে ধীরে ধীরে উইক করার চেষ্টা করছে। যদিও এটা আমার উপর অতটা এফেক্টিভ না, কিন্তু এর পরও এটা আমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য যথেষ্ট। তাই আমায় এখন সর্বপ্রথম এই বাস্টার্ডকেই হ্যান্ডেল করতে হবে। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই আমরা দেখতে পাই পেছন থেকে শ্রীদাউন তার উপর অ্যাটাক করার জন্য চলে এসেছে। হঠাৎ করে পেছন থেকে তাকে নিজের উপর অ্যাটাক করতে দেখে গার্ডিয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়। শুধু শকই না, সে সেখানে অনেকটা ভয় পেয়ে যায়, যার জন্য সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে নিজের বডিকেই অনেকগুলো পয়জনাস ইনসেক্টে কনভার্ট করে ফেলে, যার জন্য এখানে শ্রীদাউনের সেই অ্যাটাক তার উপর অতটাও কাজ করে না। কিন্তু সে কিছু সময়ের জন্য আশেপাশে ছড়িয়ে পড়ে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই শ্রীদাউন সরাসরি সাইয়ানের কাছে চলে আসে। তাকে এরকমটা করতে দেখে সাইয়ানও সেখানে অনেকটা টেনশনে পড়ে যায় আর বলে, সিস্টার শ্রীদাউন, আপনি কি ঠিক আছেন? এটা শুনে শ্রীদাউন বলে, মাস্টার শ্যানশু, এখানে আমাদের হাতে কোনো সময় নেই। এই বাস্টার্ড আবার রিকভার হয়ে যাবে, তাই এখনই আমাদের এখান থেকে পালাতে হবে। আর এর পরের মোমেন্টেই তারা আর কোনো সময় নষ্ট না করে লাইটের গতিতে সেই পয়জনাস ইনসেক্টদের মধ্য দিয়েই সেই প্লেস ছেড়ে পালিয়ে যায়। আর তাদের এই পালিয়ে যাওয়ার সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোড শুরু হয় সেই সিন থেকেই যেখানে আমরা দেখেছিলাম সাইয়ান আর শ্রীদাউন গার্ডিয়ানকে চাকমা দিয়ে সেখান থেকে পালাচ্ছে। তখনই শ্রীদাউন বলে, মাস্টার শ্যানশু, আমাদেরকে এখন ততক্ষণ দৌড়তে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এই ধ্বংসাবশেষ থেকে বের হয়ে যাব না। কারণ আমার পুরো বিশ্বাস আছে যদি আমরা এভাবেই কন্টিনিউ দৌড়তে থাকি তাহলে গার্ডিয়ান কোনোভাবেই নিজেকে রিকভার করে আমাদেরকে ধরতে পারবে না। তাই প্লিজ এখন আপনি এখানে আপনার স্পিড এইভাবেই মেনটেন রাখার চেষ্টা করুন। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি এরকমটাই করব। এটা বলে সে সেখানে ভাবছিল কি আমরা এই সময় যেই ডাইরেকশনে যাচ্ছি এটাই তো এই ধ্বংসাবশেষ থেকে বের হওয়ার পথ। এর মানে কি সে এখান থেকে বের হওয়ার সঠিক পথ আগেই খুঁজে বের করে ফেলেছিল। তখনই শ্রীদাউন বলে, মাস্টার শ্যানশু, প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিবেন, কারণ আমি কিছু সময় আগেই এই রাস্তাটা খুঁজে বের করে ফেলেছিলাম। কিন্তু এটা এই জন্য আমি ইউজ করিনি কারণ আমি জানি যে গার্ডিয়ান নিশ্চয়ই এই রাস্তাতেই আমাদের জন্য উৎপেতে বসে থাকবে। কিন্তু এখনের সিচুয়েশন পুরোপুরি আলাদা, তাই যতটা সম্ভব গতি বাড়ানোর চেষ্টা করুন। এইসব শুনে সাইয়ান বলে, না না, এখানে আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি যেই কাজটা করেছেন এটাই সঠিক ছিল। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি সে এখনো এখানে আমার পরোয়া করছে, কিন্তু যদি সে এভাবেই আমাকে টেনে টেনে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে নিশ্চয়ই তার এই গতির জন্য গার্ডিয়ান খুব সহজেই তাকে ধরে ফেলবে। তাই আমার মতে
তাকে এখানে আমায় ছেড়েই পালিয়ে যাওয়া দরকার। কিন্তু না, সে এখানে আমাকেও তার সাথে বাঁচানোর জন্য স্ট্রাগল করছে। আর এর জন্য সে এখানে যে স্কিলটা ইউজ করছে, নিশ্চয়ই এটাই তার ট্রাম্প কার্ড, যার সাহায্যে সে এরকম সিচুয়েশন থেকে জীবন বাঁচিয়ে পালাতে পারে। কিন্তু এই টেকনিকটা এভাবে কাজ করে না, এটা শুধু নিজের উপরই কাজ করে। কিন্তু এরপরও সে এখানে আমাকে বাঁচানোর জন্য আমার উপরও সেই একই টেকনিক ইউজ করছে। এরই জন্য এখানে তার স্পিড যেমনটা কমে গেছে, তেমনি এই স্কিলটা ইউজ করতে তার পাওয়ারও অতটাই কনজিউম হচ্ছে। আমি আশা করছি যে আমার সেই 3 মার্শাল আঙ্কেল খুব দ্রুতই আমাদেরকে সাপোর্ট করার জন্য এখানে চলে আসবে। এইসব ভাবতে ভাবতেই তারা সেখান থেকে লাইটের গতিতে সেই প্লেস ছেড়ে পালানোর চেষ্টা করছিল। আর কিছু দূর এভাবেই চলার পর সেখানে শিদাউনের মুখ থেকে গল গল করে রক্ত বের হতে শুরু করে। আর এরই সাথে সেখানে তার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এই জিনিসটা দেখে সাইয়ানো অনেক বেশি শক হয়ে যায়, কারণ এর পরের মোমেন্টেই সেখানে অনেক বড় এক ব্লাস্টের সাথে তারা দুজনই অনেকটা ইনজার্ড হয়ে যায়। এটা দেখে সাইয়ান সেখানে শিদাউনকে উঠিয়ে জিজ্ঞেস করতে শুরু করে, সিস্টার কি হলো, তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো? এটা শুনে শিদাউন সেখানে ব্যথায় কোকড়াতে কোকড়াতে বলে, মাস্টার সেনশু, এখানে আপনার আমায় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, সবকিছুই ঠিক আছে। তাই আমায় এখানেই ছেড়ে কোনো সময় নষ্ট না করে দ্রুত এখান থেকে পালান। এরকম সিচুয়েশনেও তার মুখ থেকে এই কথা শুনে সাইয়ান অনেকটা স্যাড হয়ে যায় আর বলে, এরকম সিচুয়েশনেও আপনি আমার জন্য টেনশন করছেন, এরপরও আমি কি করে আপনাকে এখানে ফেলে নিজের জীবন বাঁচানোর জন্য এখান থেকে পালিয়ে যেতে পারি? তাই যতক্ষণ পর্যন্ত এখানে আপনি সুস্থ হবেন না, ততক্ষণ পর্যন্ত আমি এখানে আপনাকে ছেড়ে কোথাও যাব না। এইসব বলে সে পেছনে তাকিয়ে ভাবতে শুরু করে, আমার অ্যানালাইজ মোতাবেক আমি যতটুকু জানতে পেরেছি, তাতে আমি তো এই জিনিসটা নিশ্চিত হয়ে গেছি যে আমি তাকে আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে হিল করতে পারবো। কারণ যদিও এই পয়জন অনেক বেশি ডেঞ্জারাস, এরপরও এটা অতটাও ডেঞ্জারাস না যেটা আমার ফিঙ্গার অফ নির্বাণা হিল করতে পারবে না। কিন্তু এখন এখানে এই স্কিলটা আমি তার উপর ইউজ করতে পারবো না, নয়তো আমি ধরা পড়ে যাব। এইসব ভেবেই সে শিদাউনকে পিঠে চড়িয়ে সেখান থেকে তার রেইনবো এসকেপ টেকনিক ইউজ করে পালাতে শুরু করে আর বলে, আমি জানি যে আমার এই রেইনবো এসকেপ টেকনিকটা অতটাও পাওয়ারফুল না যতটা পাওয়ার গার্ডিয়ানের কাছে আছে। আর এই সময় শিদাউনের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গেছে, এরই জন্য আমি তাকেও এখানে একা ছেড়ে কোথাও যেতে পারবো না। এইসব বলে সে সেখানে ভাবছিল, আমি যদি এভাবেই এই স্কিলটা কন্টিনিউ ইউজ করতে থাকি, তাহলে এখানে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু কোনো সমস্যা নেই, আমার কাছে ফিঙ্গার অফ নির্বাণা আছে। আর এই সময় শিদাউনের অবস্থাও অনেক বেশি খারাপ, যার জন্য সে এই জিনিসটা নিশ্চয়ই সেন্স করতে পারবে না যে আমি এখানে নিজেকে হিল করার জন্য কোন ধরনের স্কিল ইউজ করছি। তাই এখন আমায় এখানে লুকিয়ে লুকিয়েই নিজেকে হিল করতে হবে। তখনই শিদাউন বলে, মাস্টার সেনশু, আমি যেরকমটা ভেবেছিলাম যে এখনো আমি এই জিনিসটা নিশ্চিত না যে এখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে আর কতটা পথ অতিক্রম করতে হবে, কিন্তু আশা করা যায় যে এখান থেকে বের হওয়ার এটাই সঠিক ডাইরেকশন হবে। এইসব শুনে সাইয়ান বলে, ঠিক আছে, আপনাকে এখানে এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, যা করার আমি করব। আর এরই সাথে আপনাকে এখানে আবার নিজের লাইফ ফোর্স ইউজ করারও কোনো দরকার নেই। তাই এখন এখানে আপনি যতটা সম্ভব নিজের ভেতরের যেই পয়জনটা আছে সেই পয়জনটাকে নলিফাই করার চেষ্টা করুন। এটা বলেই সে সেখানে মনে মনে শিদাউনকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তখনই আমরা দেখতে পারি হঠাৎ করে তার হার্টের মধ্যে অনেক বেশি পেইন শুরু হয়ে যায়, যার জন্য সে সেখানে ব্যথায় চিৎকার করে ওঠে। আর এরই সাথে হঠাৎ করেই তার দম বন্ধ হয়ে তার প্রতিটা শিরা উপশিরা ভিজিবল হয়ে যায়। আর আচমকা এই প্রচন্ড ব্যথার কারণে সে সেখানে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর উপর থেকে তারা এখানে অনেক ফাস্ট ট্রাভেল করছিল, যার জন্য তার ব্যালেন্স নষ্ট হয়ে তারা দুজনই সেখানে ছিটকে পড়ে। তখনই আমরা দেখতে পাই সেখানে সাইয়ান পরেই ভাবতে শুরু করে, আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে আমার হার্টের মধ্যে এত বেশি পেইন কেন শুরু হয়েছে।
এর মানে কি সেই ফাইটের মধ্যেই সেই বাস্টার্ড আমার বডির ভেতর তার পয়জন ইনজেক্ট করে দিয়েছে। এইসব ভেবে সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করতে করতেই সামনের দিকে এগোতে শুরু করে আর বলে, কি হলো সিস্টার শিদাউন, আপনি কি ঠিক আছেন? আর তার কাছে যাওয়ার পর সে দেখতে পায় শিদাউন বেহুশ হয়ে গেছে। এটা দেখে সে সেখানে বসে ভাবতে শুরু করে, হ্যাঁ এটা তো হওয়ারই ছিল, কারণ একে তো সে অনেক বেশি ইনজার্ড ছিল, আর দ্বিতীয়ত আমরা এখানে কত ফাস্ট মুভ করছিলাম, আর এর মধ্যেই হঠাৎ করে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছি। এরই জন্য নিশ্চয়ই সে এখানে অনেক বড় এক আঘাত পেয়েছে। কিন্তু এই সময় সে যেহেতু বেহুশ হয়ে আছে, তাই এখন আমি আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে তার কিছুটা হলেও ইনজুরি আমি হিল করতে পারবো। নিশ্চয়ই যদি আমি এখন এরকমটা করি তাহলে সে এই জিনিসটা বুঝতে পারবে না। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই তার হার্টের মধ্যে আবার প্রচন্ড ব্যথার সাথে রক্তচাপ অনেক বেশি বাড়িয়ে দেয়, যার জন্য সে সেখানে ব্যথায় কোকিয়ে উঠে। আর এরই সাথে সে সেখানে শক হয়ে ভাবতে শুরু করে, আমি বুঝতে পারছি না যে এখানে আমার সাথে কি হচ্ছে। আমি তো কিছুক্ষণ আগে একে হিল করেছিলাম, এরপরও আবার কেন এটা ট্রিগার্ড হয়েছে? এর মানে কি এই পয়জনের উপর আমার ফিঙ্গার অফ নির্বাণা কাজ করছে না? তখনই সিন ফরেস্টের মধ্যে শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই গার্ডিয়ান পাগলের মতো কোনো এক ডাইরেকশনে দৌড়চ্ছে। আর এর পরের মোমেন্টেই সে সেখানে থেমে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বলে, হ্যাঁ পেয়েছি, তারা এইদিকেই গেছে। এটা বলেই সে আবার সেই ডাইরেকশনে তার ফুল স্পিডে দৌড়তে শুরু করে। আর অন্যদিকে সাইয়ান এখনো তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকে হিল করতে করতেই শিদাউনকে পিঠে করে এই ধ্বংসাবশেষ থেকে বের হওয়ার জন্য তার যথাসম্ভব স্পিড ইউজ করে দৌড়চ্ছে। আর এরই সাথে সে সেখানে ভাবছে, আমি বুঝতে পারছি না যে সে এখানে কেমন পয়জন ইউজ করেছে, যেই পয়জন আমি আমার ফিঙ্গার অফ নির্বাণার সাহায্যে এত ট্রাই করার পরও নলিফাই করতে পারছি না। এইসব ভাবতে ভাবতেই কিছু দূর যেতেই তার মুখ দিয়ে আবার গলগলিয়ে রক্ত বের হতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে ভেতরে ভেতরেই ব্যথায় চিৎকার করে বলে, আমি বুঝতে পারছি না যে এখানে আমার সাথে এটা কি হচ্ছে। আমি তো এখন এই যন্ত্রণার জন্য ঠিক করে শ্বাসও নিতে পারছি না। আর এভাবেই ভাবতে ভাবতে সে সেখানে এক ফানি ফেস বানিয়ে শ্বাস নেওয়ার ট্রাই করে, কিন্তু সে কোনোভাবেই তার ব্রিদিং কন্ট্রোল করতে পারছিল না। এই সব কিছুর চক্করেই সে আবার এক গাছের সাথে হোঁচটকে ধারাম করে নিচে পড়ে যায়। আর এইবারও শিদাউন তার পিঠে ছিল, যার জন্য শিদাউন উড়ে তার কাছ থেকে কিছুটা দূরে যেয়ে পড়ে। এটা দেখে সাইয়ান তার নাম ডাকতে ডাকতেই গড়াতে গড়াতে তার কাছে যেতে শুরু করে, কিন্তু এর পরের মোমেন্টেই সে তার পেছন থেকে কোনো এক আওয়াজ শুনে সেখানেই থেমে যায়। আর এরই সাথে অনেকটা শকও হয়ে যায়, কারণ আমরা দেখতে পাই এই সময় তার পেছনে গার্ডিয়ান দাঁড়িয়ে আছে। আর এই সাথে সে সেখানে ক্রিপি ইসমাইলের সাথে বলে, সত্যি এটা মানতে হবে যে তুমি সেখান থেকে পালানোর জন্য তাকে পিঠে করেই অনেক দ্রুত দৌড়াচ্ছিলে। এটা শুনে সাইয়ান সেখানে অনেক ইনজার্ড অবস্থায় তার দিকে তাকিয়ে বলে, বাবা আপনি আমাকে এটা বলুন যে লাস্ট টাইম আপনি আমার সাথে কি করেছিলেন? এটা শুনে গার্ডিয়ান বলে, আমার আর তোমার সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক না, আমাদের মধ্যে বাবা আর ছেলের সম্পর্ক। আর নিশ্চয়ই তুমি এটা জানো যে তোমার বাবা কোন ধরনের পার্সন, তাহলে কেন এখানে তুমি আমায় এই সম্পর্কে জিজ্ঞেস করছো? সত্য বলতে কি তুমি আমার ছেলে, যার জন্য আমার তোমার সাথে এরকম কিছুই করার ইচ্ছে ছিল না, কিন্তু আমি কি করব? তুমি আমার ছেলে হওয়ার সত্ত্বেও একটা মেয়ের জন্য আমার বিরুদ্ধে চলে গেছো, এর জন্য আমার বাধ্য হয়ে তোমার সাথে এরকমটা করতে হয়েছে। তাই আমার মতে যেহেতু আমি তোমার বাবা, তাই আমার মনে হয় তোমার এই ভুলের জন্য তোমার উপর তো আমার একটু জাতি দেখাতেই হবে। এইসব বলতে বলতেই সে তার পায়ের সাহায্যে সাইয়ানের হাত পিষছিল, যার জন্য সাইয়ানও সেখানে ব্যথায় চিৎকার করছিল। আর এর সাথে সে সেখানে তার কথাগুলো শুনে ভাবতে শুরু করে, না না এটা হতে পারে না, এর মানে কি সে আমার বডির ভেতর কোনো ধরনের কোনো ইনসেক্ট ঢুকিয়ে দিয়েছে, এর জন্য তো আমি এখানে এত চেষ্টা করার পরও নিজেকে হিল করতে পারছি না, কারণ আমার ফিঙ্গার অফ নির্বাণা বডির যে কোনো ইনজুরিকেই খুব সহজেই হিল করে ফেলতে পারে, কিন্তু এটা বডির ভেতর থেকে কোনো বাহিরের ইনসেক্টকে বের করতে পারবে না অথবা তাদেরকে শেষ করতে পারবে না।
নিশ্চয়ই এরই জন্য আমি যতই নিজেকে হিল করার চেষ্টা করি না কেন কোনোভাবেই নিজেকে হিল করতে পারছি না। তখনই গার্ডিয়ান শিদাউনের দিকে যেতে শুরু করে আর বলে, ঠিক আছে, তাহলে তুমি এখন একটু শান্ত হও আর আমাকে এখানে আমার কাজ করতে দাও, নয়তো আমি তোমার বডির ভেতর যেই ইনসেক্ট ইনজেক্ট করেছি তাকে অর্ডার দিয়ে তোমার হার্ট ভেতর থেকেই খেয়ে ফেলতে বলবো। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যদি এরকমটা হয় তাহলে কি হবে। তখনই সেখানে শিদাউনের জ্ঞান ফিরে আসে আর এরই সাথে সে তার চোখের সামনে এরকম এক দৃশ্য দেখে অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে অনেক বেশি রেগে গার্ডিয়ানের উপর অ্যাটাক করে বলে, বাস্টার্ড, তুই এখনই এখানে মরে যা। কিন্তু আমরা তো জানি যে এই সময় শিদাউনের অবস্থা কতটা খারাপ হয়ে আছে। তাকে নিজের উপর অ্যাটাক করতে দেখে গার্ডিয়ান ও ডিফেন্স তার উপর অ্যাটাক করে বলে, ওহো, সত্যি এটা তো অসাধারণ, কারণ এখানে তোমার এই অবস্থা হওয়ার পরও তোমার ভেতর আমার উপর অ্যাটাক করার মতো এনার্জি আছে। এটা বলেই সে সেখানে তার আরো একটু ফোর্স ইউজ করে শিদাউনকে সেখান থেকে উড়িয়ে দেয় আর বলে, সত্যি এটা দুঃখের বিষয় যে এখন আর তোমার কাছে সেই পরিমাণে এনার্জি নেই যা ইউজ করে তুমি এখানে আমার বিরুদ্ধে লড়াই করতে পারবে। আর সেখানে শিদাউনের উপর সে যেই অ্যাটাকটা করেছে সেই অ্যাটাকের জন্য শিদাউন উড়ে এক বড় গাছের সাথে যেয়ে বাড়ি খায় আর এরই সাথে সে প্রায় আধমরা হয়ে মাটিতে পড়ে যায়। একে তো সে এই সময় অনেক বেশি ইনজার্ড হয়ে আছে আর দ্বিতীয়ত এই সময় তার বডির ভেতর অনেক পাওয়ারফুল পয়জন আছে। তার এই অবস্থা দেখে সাইয়ানো সেখানে কিছুই না করতে পেরে ভাবতে শুরু করে, না না, এভাবেই চলতে থাকলে চলবে না, কারণ এখানে আমি নিজেকে কোনোভাবেই হিল করতে পারছি না। নিশ্চয়ই যদি এখানে আমি নিজেকে হিল করতে চাই তাহলে আমায় সর্বপ্রথম আমার হাড়ের ভেতর সেই বাস্টার্ড যেই পোকাটা ঢুকিয়ে দিয়েছে তাকে হয়তো বের করতে হবে, নয়তো সেখানেই তাকে মেরে ফেলতে হবে। আর আমি জানি না যে আমার সেই মার্শাল আঙ্কেলরা কোথায়, তারা এখনো কেন এখানে আসছে না। যদি তারা দ্রুত এখানে চলে আসে তাহলে হয়তো এখানে আমায় আর নিজেকে রিভিল করতে হবে না। আর এমনিতেও যখন শিদাউন বেহুশ ছিল তখন আমি যথাসম্ভব আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে তাকে হিল করে দিয়েছি, কিন্তু এখনের সিচুয়েশন দেখে মনে হচ্ছে না যে এই সব কিছুই বেশিক্ষণ এভাবেই আর এখানে আমি মেনটেন করে রাখতে পারবো। এরকমটা হলে এখানে আমার পরিচয় রিভিল হয়ে যাবে আর আমার এই মিশনটাও ফেল হয়ে যাবে। আমার মতে কিছুক্ষণ আগে আমার আর গার্ডিয়ানের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেই সবগুলো কথাই শিদাউনের শোনার দরকার ছিল। যদি সে সত্যি সেই সব কথা শুনে ফেলে তাহলে তাকে আমায় এই জিনিসটাও বিশ্বাস করাতে হবে যে আমি আমাদের সেক্টর এক আন্ডারকভার এজেন্ট ছিলাম। তখনই গার্ডিয়ান শিদাউনের দিকে যেতে শুরু করে আর বলে, ইউ লিটল বাস্টার্ড, দেখো আর শেখো যে আমি কি করে তোমার জন্য এই মেয়েকে একেবারে পরিষ্কার করে দিচ্ছি। এইসব বলতে বলতেই সে যখনই তার কাছে চলে আসবে তখনই পাশের ঝাড়ি থেকে 3 মাস্টার উপরের দিকে জাম্প করে। এটা সেন্স করেই গার্ডিয়ান সেখানে অনেকটা শক হয়ে যায় আর এরই সাথে তাদের দিকে তাকিয়ে বলে, কি, সুজাকু মন্দিরের মেম্বার এখানে? তখনই তারা 3 জন সেখানে আর কোনো সময় নষ্ট না করে তারা নিজেদেরই এক কম্বাইন টেকনিক পারফর্ম করে আর এরই সাথে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, যেহেতু এখন আমরা এখানে চলেই এসেছি এর মানে এখন আর তুমি এখান থেকে কোথাও পালাতে পারবে না। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি তারা সেখানে 3 হেভেনলি স্টার ইন্টি ম্যাজিক অ্যারে নামক এক স্পেল কাস্ট করে দিয়েছে, যার জন্য তাদের 3 জনের বডি থেকেই গোল্ডেন লাইট রিলিজ হয়ে সরাসরি গার্ডিয়ানের উপর এসে পড়ে। এইসব দেখে সাইয়ানের ফেসে এক স্মাইল চলে আসে আর এরই সাথে সে সেখানে রিলিফ ফিল করে মনে মনে বলে, তাহলে ফাইনালি তারা এখানে চলেই এসেছে। এখানে সাইয়ানের এই স্মাইল আর তার এই ভাবনার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।